আজকে আমি আপনাদের এমন একটা গল্প বলতে যাচ্ছি যেটা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। চোখ দিয়ে পানি আসবে কিনা জানি না, কিন্তু বুকের ভেতরে যে একটা চিনচিনে ব্যথা হবে সেটা আমি নিশ্চিত। এটা কোনো সিনেমার গল্প না, কোনো বইয়ের পাতা থেকে তোলা না। এটা সেই গল্প যেটা আমাদের চারপাশেই ঘটে, কিন্তু আমরা দেখেও দেখি না, শুনেও শুনি না। একজন হিন্দু বৃদ্ধা কাঁদতে কাঁদতে মাজারে এসেছিলেন, আর একজন ইমাম সাহেব সেই দিন যা করেছিলেন সেটা শুধু ওই বৃদ্ধার জীবন বদলে দেয়নি, পুরো একটা গ্রামের মানুষের চোখ খুলে দিয়েছিল। ইমাম সাহেব ঠিক কি করেছিলেন? কেন সেই গ্রামের মানুষ আজও সেই ঘটনার কথা মনে করলে চোখ ভিজিয়ে ফেলেন? চলুন শুরু করি। বাংলাদেশের একটা ছোট্ট গ্রামের নাম মেঘনাপাড়। চারদিকে সবুজ মাঠ, মাঝখান দিয়ে একটা সরু মেঠো রাস্তা। রাস্তার একদিকে মুসলমান পাড়া, আরেকদিকে হিন্দু পাড়া। দুই পাড়ার মানুষ বহু বছর ধরে পাশাপাশি বাস করে আসছে। বড় কোনো ঝামেলা নেই, মারামারি নেই, কিন্তু একটা অদৃশ্য দেওয়াল সব সময় ছিল। সেই দেওয়াল ইটের না, সিমেন্টের না। সেই দেওয়াল তৈরি হয়েছিল বছরের পর বছর ধরে জমে ওঠা দূরত্ব থেকে, অবিশ্বাস থেকে, আর না বলা কথা থেকে। হিন্দু বাড়িতে মুসলমান যায় না, মুসলমান বাড়িতে হিন্দু আসে না। দূর থেকে সালাম দেয়, হাসি দেয়, কিন্তু সেই হাসির পেছনে আসল কাছাকাছি আসা কখনো হয়নি। এই গ্রামের মসজিদের ইমাম হলেন মাওলানা ইউসুফ সাহেব। বয়স 50-এর কাছাকাছি। লম্বা শরীর, মাথায় সাদা টুপি, মুখে ছোট্ট দাড়ি, চোখ দুটো এমন যে একবার তাকালে মনে হয় এই মানুষটা সব দেখতে পান, সব বোঝেন। কথা কম বলেন, কিন্তু যখন বলেন তখন সেই কথা সোজা বুকে গিয়ে বিঁধে। গ্রামের মানুষ তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, একটু ভয়ও পায়, কারণ মাওলানা ইউসুফ সাহেব কখনো অন্যায়ের সামনে মাথা নোয়াননি, কখনো মিথ্যার সাথে আপোষ করেননি। সেই দিন ছিল শীতের ভোর, পৌষ মাসের শেষের দিক। আকাশ তখনও ঘুটঘুটে অন্ধকার। কুয়াশা এত ঘন যে মাটি আর আকাশের মাঝখানের সীমারেখা কোথায় সেটা বোঝার উপায় নেই। ফজরের আজান সবে শেষ হয়েছে। মাওলানা ইউসুফ সাহেব অজু করে মসজিদের দিকে হাঁটছিলেন। পায়ের তলায় ঘাসে শিশির, প্রতিটা পদক্ষেপে একটা মিষ্টি ভেজা অনুভূতি। চারদিক নিস্তব্ধ, শুধু দূরে কোথাও একটা ঝিঁঝি পোকা ডাকছে। হঠাৎ মাওলানা সাহেবের কানে এলো একটা শব্দ। প্রথমে মনে হলো বাতাসের শব্দ, তারপর মনে হলো হয়তো কোনো রাত জাগা পাখি, কিন্তু একটু কান পাততেই বুঝলেন না, এটা পাখির ডাক না, বাতাসের শব্দ না, এটা কান্নার শব্দ। কেউ একজন কাঁদছে, এবং সেই কান্না এমন না যে একটু কষ্ট পেয়ে দুফোঁটা চোখের পানি ফেলছে। এই কান্না অনেক গভীর থেকে আসছে। এই কান্নায় আছে দীর্ঘদিনের জমানো যন্ত্রণা, আছে অসহায়ত্ব, আছে এমন একজন মানুষের আর্তনাদ যে চারদিকে তাকিয়ে দেখেছে আর কোথাও যাওয়ার জায়গা নেই, আর কারো কাছে হাত পাতার সুযোগ নেই। মাওলানা সাহেব পা থামালেন। শব্দটা আসছে মসজিদের পাশে থাকা পুরনো মাজারটার দিক থেকে। এই মাজারটা বহু পুরনো। গ্রামের মানুষ বিশ্বাস করে এখানে কোনো এক বুজুর্গ মানুষ শায়িত আছেন। মাঝে মাঝে মানুষ আসে, মানত করে, কাঁদে, কিন্তু মাওলানা ইউসুফ সাহেব কখনোই মাজারকে সমর্থন করেননি। তিনি বারবার বলেছেন, মৃত মানুষের কাছে কিছু চাওয়া ইসলামের শিক্ষা না, সাহায্য চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে। তবু মানুষ আসে, বিশ্বাসের টান বড় কঠিন টান। মাওলানা সাহেব মাজারের দিকে এগিয়ে গেলেন। কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে স্পষ্ট হলো একটা দৃশ্য। মাজারের পুরনো লোহার গেটের সামনে মাটিতে বসে আছেন একজন বৃদ্ধা মহিলা। পরনে সাদা শাড়ি, মাথার চুল এলোমেলো, দুই হাত গেটের শিকে আঁকড়ে ধরা, আর মাথাটা সেই শিকের সাথে ঠেকিয়ে রেখে কাঁদছেন। শরীর থরথর করে কাঁপছে। ঠান্ডায় না কান্নায় সেটা বোঝা যাচ্ছে না, হয়তো দুটোই। মাওলানা সাহেব কাছে গেলেন। এবার স্পষ্ট দেখলেন বৃদ্ধার কপালে সিঁদুর, গলায় পুঁতির মালা। বুঝলেন ইনি হিন্দু সম্প্রদায়ের মানুষ, কিন্তু সেটা তার পায়ে একটুও থামার কারণ হলো না। তিনি আস্তে ডাকলেন, মা, কি হয়েছে আপনার? বৃদ্ধা চমকে উঠলেন, ভয়ে পেছনে তাকালেন। সামনে একজন লম্বা দাড়িওয়ালা টুপি পরা মানুষ দেখে প্রথমে ঘাবড়ে গেলেন, কিন্তু মাওলানা সাহেবের চোখের দিকে তাকিয়ে সেই ভয় কোথায় উবে গেল। কারণ ওই চোখে রাগ নেই, বিরক্তি নেই, শুধু আছে এক গভীর মায়া। আর সেই মায়া দেখেই বৃদ্ধা আরও জোরে কাঁদতে লাগলেন, যেন অনেক দিন ধরে বুকের ভেতরে আটকে রাখা একটা বাঁধ হঠাৎ ভেঙে গেল। মাওলানা সাহেব তাকে উঠতে সাহায্য করলেন, মসজিদের বারান্দায় নিয়ে এলেন, বসালেন। কাউকে ডাকলেন না, কোনো তাড়া দিলেন না, কোনো প্রশ্নও করলেন না, শুধু পাশে বসে রইলেন নীরবে। কারণ তিনি জানেন কিছু মানুষ আছে যারা কথা শোনার আগে একটু নিঃশব্দ সঙ্গ চায়, একটু অনুভব করতে চায় যে কেউ একজন পাশে আছে।
কিছুক্ষণ পর বৃদ্ধা একটু শান্ত হলেন, আঁচলে চোখ মুছলেন, তারপর কাঁপা গলায় বললেন, আমার নাম সুবলা রানী, পাশের মধুমতি গ্রামে থাকি। স্বামী মারা গেছেন বছর 7 হলো। একমাত্র ছেলে শহরে থাকে। বাড়িতে আছি আমি, ছেলের বউ গীতা আর আমার ছোট্ট নাতলি অনিলা। অনিলার বয়স 7 বছর। সে আমার সব। সে হাসলে মনে হয় সংসারে আলো আসে, সে কথা বললে মনে হয় কান দুটো ধন্য হয়ে যায়। কিন্তু 4 দিন ধরে সেই অনিলা কথা বলছে না, চোখ বন্ধ করে শুয়ে আছে। ডাকলে সাড়া দেয় না, নাম ধরে ডাকলে একটুও নড়ে না। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বললেন শরীরে কোনো রোগ ধরা পড়ছে না, তবু কেন এরকম হচ্ছে বুঝতে পারছেন না। শহরে বড় হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু হাতে টাকা নেই। ছেলেকে ফোন করেছি, সে আসতে পারছে না এখনই। 3 দিন ধরে কাঁদছি, কোনো পথ পাচ্ছি না। শেষে ভাবলাম এই মাজারে আসি, হয়তো কেউ একজন সাহায্য করবেন। মাওলানা ইউসুফ সাহেব সব শুনলেন, একটা শব্দও না বলে। সুবলা রানী কথা বলছিলেন আর তার গলা বারবার ভেঙে যাচ্ছিল। মাওলানা সাহেব লক্ষ্য করলেন এই বৃদ্ধার হাত কাঁপছে, ঠোঁট কাঁপছে, কিন্তু চোখে একটা অদ্ভুত আলো আছে। সেটা হলো একজন দাদির চোখের আলো, যে তার নাতনির জন্য সব করতে রাজি, যে রাতের অন্ধকারে একা একা মাইলের পর মাইল হেঁটে এসেছেন, যে শীতের রাতে মাজারের সামনে বসে থেকেছেন শুধু এই আশায় যে হয়তো কেউ একজন সাহায্য করবেন। সব শুনে মাওলানা সাহেব একটাই কথা বললেন, মা, আমি আপনার নাতনিকে দেখতে যেতে চাই, নেবেন আমাকে? সুবলা রানী থমকে গেলেন। এই মানুষটা কে? এই মুসলমান ইমাম কেন তার হিন্দু বাড়িতে যেতে চাইবেন? এটা কি সত্যি? কিন্তু মাওলানা সাহেবের চোখের দিকে তাকিয়ে বুঝলেন এখানে কোনো মিথ্যা নেই, এই মানুষ সত্যিই যেতে চান। সুবলা রানীর চোখ আবার ভিজে এলো, মাথা নাড়লেন। হ্যাঁ। ফজরের নামাজ শেষ হলো। মাওলানা সাহেব মসজিদ থেকে বের হয়ে তার তরুণ ছাত্র সাইফুলকে ডাকলেন, বললেন, চলো। সাইফুল বলল, কোথায় হুজুর? মাওলানা সাহেব বললেন, ওই মায়ের নাতনিকে দেখতে। সাইফুল একটু চুপ করে রইল, তারপর আসতে বলল, হুজুর, উনি তো হিন্দু, ওদের বাড়িতে গেলে গ্রামের মানুষ নানা কথা বলবে। মাওলানা সাহেব সাইফুলের দিকে তাকালেন, সেই দৃষ্টি। শুধু একটাই প্রশ্ন করলেন, সাইফুল, একটা অসুস্থ শিশুর কোনো ধর্ম হয়? সাইফুল আর কথা বলল না। তারা 3 জন হাঁটা দিল মধুমতি গ্রামের দিকে। সামনে সুবলা রানী, পেছনে মাওলানা সাহেব আর সাইফুল। ভোরের কুয়াশায় 3টা মানুষের ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল মাঠের ভেতরে। কিন্তু সেই 3টা মানুষের পায়ের শব্দ যেন বলছিল, আজকে কিছু একটা হবে, আজকে এই গ্রামের ইতিহাস একটু হলেও বদলাবে। পথে 2-4 জন মানুষ দেখল এই দৃশ্য। সবাই থমকে দাঁড়ালো, চোখ বড় হয়ে গেল। হুজুর হিন্দু বৃদ্ধার সাথে হাঁটছেন, হিন্দু বাড়িতে যাচ্ছেন। কানে কানে খবর ছড়িয়ে পড়তে সময় লাগল না। মেঘনাপাড়া গ্রামে গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ বলছে হুজুর ভুল করছেন, কেউ বলছে এটা হওয়া উচিত না, কেউ বলছে মসজিদ কমিটিকে জানাতে হবে। কিন্তু মাওলানা ইউসুফ সাহেব সেই গুঞ্জনের কথা জানতেন, এবং তিনি জানতেন যে তিনি কোনো ভুল করছেন না। মধুমতি গ্রামে পৌঁছাতে মিনিট 15 লাগল। সুবলা রানীর বাড়িটা গ্রামের একদম শেষ মাথায়। ছোট্ট একটা টিনের ঘর, সামনে একটুখানি উঠান। উঠানের কোণে একটা পুরনো তুলসী গাছ। গাছটার গোড়ায় একটা ছোট্ট প্রদীপ জ্বলছে। সেই প্রদীপের আলোটা এত ক্ষীণ যে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে নিভে যাবে। বাড়িতে ঢুকতেই মাওলানা সাহেব অনুভব করলেন একটা ভারী নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা সাধারণ নিস্তব্ধতা না, এটা সেই বাড়ির নিস্তব্ধতা যেখানে কেউ অসুস্থ হয়ে পড়ে আছে, যেখানে সবাই অপেক্ষা করছে, কিন্তু কিসের অপেক্ষা সেটা নিজেরাও জানে না। ঘরের ভেতরে ঢুকলেন। একটা ছোট্ট খাটে শুয়ে আছে অনিলা, 7 বছরের মেয়ে। গায়ে একটা পুরনো নকশি কাঁথা টেনে দেওয়া, চোখ বন্ধ, মুখটা এত শান্ত যে দেখলে বুক কেঁপে ওঠে। ঠোঁট দুটো শুকিয়ে ফেটে গেছে, গালের রং ফ্যাকাশে। একটু আগেও হয়তো এই মেয়েটা দৌড়াত, হাসত, দাদির পেছনে পেছনে ঘুরত, কিন্তু এখন সে শুধু শুয়ে আছে নিঃশব্দে। পাশে একটা কাঠের চেয়ারে বসে আছেন গীতা, অনিলার মা। বয়স 30-এর কাছাকাছি হবে। চোখের নিচে গভীর কালি, চুল এলোমেলো, শাড়ির আঁচল এক কাঁধে পড়ে আছে। কতদিন ধরে ঠিকমতো ঘুমাননি সেটা মুখ দেখলেই বোঝা যায়। মাওলানা সাহেবকে দেখে গীতা প্রথমে একটু অবাক হলেন, তারপর সুবলা রানীর দিকে তাকালেন। সুবলা রানী ইশারায় বললেন ইনি সাহায্য করতে এসেছেন।
গীতা আর কোনো প্রশ্ন করলেন না, শুধু একটু সরে দাঁড়ালেন, যেন বলছেন, আমি আর পারছি না, এবার আপনি দেখুন। মাওলানা সাহেব অনিলার কাছে গেলেন, হাঁটু গেড়ে বসলেন। মেয়েটার কপালে আলতো করে হাত রাখলেন। জ্বর নেই, কিন্তু কপালটা ঠান্ডা, অস্বাভাবিক রকম ঠান্ডা। তারপর আস্তে ডাকলেন, মা, শুনতে পাচ্ছ? কোনো সাড়া নেই। আবার ডাকলেন, একটু চোখ খোলো মা। এবার মেয়েটার ঠোঁট সামান্য কাঁপল, এতটুকুই। কিন্তু মাওলানা সাহেব সেটা দেখলেন এবং বুঝলেন মেয়েটা শুনতে পাচ্ছে, সে ভেতরে আছে, শুধু বের হতে পারছে না। মাওলানা সাহেব উঠে দাঁড়ালেন, গীতার দিকে ফিরলেন, জিজ্ঞেস করলেন, শেষ কবে কিছু খেয়েছে? গীতা বললেন, 4 দিন হলো প্রায় কিছুই খায়নি, একটু পানি দিলে গিলতে পারে, এর বেশি না। মাওলানা সাহেব সাইফুলকে ডাকলেন, বললেন, এক্ষুনি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যাও, ডাক্তার রহমান সাহেব আমার পরিচিত, তাকে বলবে হুজুর পাঠিয়েছেন, একটা শিশু অসুস্থ, এক্ষুনি আসতে হবে। সাইফুল দৌড় দিল। মাওলানা সাহেব এবার গীতার পাশে বসলেন, বললেন, মেয়ের বাবা কোথায়? গীতা বললেন, শহরে কাজ করেন, 3 দিন আগে ফোন করেছি, বলেছেন আসতে আরও 1 দিন লাগবে। মাওলানা সাহেব বললেন, আর কোনো আত্মীয় নেই এখানে? গীতা মাথা নাড়লেন, না। সুবলা রানী এক কোণে দাঁড়িয়ে শুনছিলেন, বললেন, হুজুর, আমার ছেলের শ্বশুরবাড়ি অনেক দূরে, আমাদের এখানে আর কেউ নেই। মাওলানা সাহেব কিছু বললেন না, শুধু একটু চুপ করে বসে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, আমি আছি, ভয়ের কিছু নেই। এই 3টে কথা, মাত্র 3টে কথা। কিন্তু সুবলা রানী পরে বলেছিলেন, এই 3টে কথা শুনে তার মনে হয়েছিল যেন পাহাড়ের মতো একটা ভার কাঁধ ভেঙে নেমে গেল। এতদিন ধরে একা বহন করে আসছিলেন সব কিছু, কাউকে বলতে পারেননি, কারো কাছে সাহায্য চাইতে পারেননি। আর এই মানুষটা, যাকে তিনি চেনেন না, যার ধর্ম তার ধর্ম না, সে এসে বলছে আমি আছি, এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? এদিকে মেঘনাপাড়া গ্রামে তখন রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। মসজিদ কমিটির সভাপতি হাজি করিম সাহেব খবর পেয়েছেন, বয়স 60-এর ওপরে, গ্রামে তার কথার অনেক দাম। তিনি খবর পেয়েই 2জন লোক নিয়ে মধুমতি গ্রামের দিকে রওনা দিলেন। মুখ লাল হয়ে আছে, চোখে রাগ, পথে যাকে দেখছেন তাকেই বলছেন, হুজুর, কি করছেন এটা? হিন্দু বাড়িতে গেছেন, এটা কি ঠিক হলো? মানুষ কি বলবে? মসজিদের ইমামের এই শোভা পায়? সুবলা রানীর বাড়ির উঠানে পৌঁছে হাজি করিম সাহেব জোরে ডাকলেন, ইউসুফ সাহেব, একটু বাইরে আসুন। মাওলানা ইউসুফ সাহেব শুনলেন, ধীরে উঠে বাইরে এলেন। হাজি করিম সাহেবকে দেখে বুঝলেন কি হতে চলেছে, কিন্তু তার মুখে কোনো উদ্বেগ নেই। হাজি সাহেব বললেন, ইউসুফ ভাই, আপনি এখানে কেন? এটা হিন্দু বাড়ি, আপনি মসজিদের ইমাম, আপনাকে মানুষ দেখছে, এটা ঠিক হচ্ছে না, গ্রামে কথা উঠবে। মাওলানা সাহেব একটু থামলেন, তারপর শান্ত গলায় বললেন, করিম ভাই, ভেতরে একটা 7 বছরের মেয়ে 4 দিন ধরে অসুস্থ, তার মা একা, দাদি সারা রাত মাজারের সামনে বসে কেঁদেছেন, আমি কি করতাম? হাজি সাহেব বললেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারতেন, সরাসরি আসতে হবে কেন? মাওলানা সাহেব বললেন, করিম ভাই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন ইহুদির জানাজা দেখে উঠে দাঁড়িয়েছিলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো ইহুদি। তখন আমাদের নবী বললেন, সে কি মানুষ নয়? আমি সেই ইসলামের কথা জানি, আপনি কোন ইসলামের কথা বলছেন সেটা আমি বুঝতে পারছি না। হাজি করিম সাহেব চুপ করে গেলেন। পাশে দাঁড়ানো 2জন লোকও চুপ। উঠানে আরও কয়েকজন গ্রামবাসী এসে জড়ো হয়েছিলেন, তারাও চুপ। মাওলানা সাহেবের কথার জবাব কারো কাছে নেই, কারণ এই কথার জবাব দেওয়ার মতো জ্ঞান থাকলে প্রশ্নটাই করা হতো না। মাওলানা সাহেব আর কোনো কথা না বলে ভেতরে ফিরে গেলেন। হাজি করিম সাহেব একটু দাঁড়িয়ে রইলেন। তার মুখের রাগটা আস্তে আস্তে কোথায় মিলিয়ে গেল, চোখে একটা অন্য ভাব এলো, সেটা লজ্জার ভাব কিনা বলা মুশকিল। ঘণ্টাখানেক পর সাইফুল ডাক্তার রহমান সাহেবকে নিয়ে এলেন। ডাক্তার রহমান সাহেব মাঝবয়সী মানুষ, অভিজ্ঞ। অনিলাকে পরীক্ষা করলেন ভালো করে, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, মেয়ের শরীরে পানি শূন্যতা মারাত্মক পর্যায়ে চলে গেছে, সাথে নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে, এক্ষুনি হাসপাতালে নিতে হবে, দেরি করলে বিপদ হতে পারে। গীতার মুখ সাদা হয়ে গেল। সুবলা রানী দেয়াল ধরে দাঁড়ালেন। মাওলানা সাহেব বললেন, ঠিক আছে, হাসপাতালে নেওয়ার ব্যবস্থা হবে। তারপর গীতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, হাতে এখন কত টাকা আছে? গীতা মাথা নামালেন, বললেন, বাড়িতে মাত্র 300 টাকা আছে, স্বামী টাকা পাঠাবেন বলেছেন, কিন্তু এখনও আসেনি। মাওলানা সাহেব পকেটে হাত দিলেন, যা ছিল বের করলেন, সাইফুলও দিল,
কিন্তু যথেষ্ট হলো না। হাসপাতালে ভর্তি, ওষুধ, যাতায়াত সব মিলিয়ে যা লাগবে তার অর্ধেকও হচ্ছে না। মাওলানা সাহেব একটু ভাবলেন, এই মুহূর্তে আর কোথায় পাবেন? তখন পেছন থেকে একটা গলার আওয়াজ এলো, ভারী গলা। সবাই ঘুরে তাকালো। হাজী করিম সাহেব দাঁড়িয়ে আছেন উঠানে, হাতে কিছু টাকা। তিনি এগিয়ে এলেন, মাওলানা সাহেবের হাতে টাকাটা দিলেন। কোনো কথা বললেন না, শুধু একবার মাওলানা সাহেবের চোখের দিকে তাকালেন। সেই তাকানোতে অনেক কিছু ছিল। ছিল লজ্জা, ছিল অনুতাপ, ছিল একটা মানুষের নিজেকে শুধরে নেওয়ার নীরব স্বীকারোক্তি। মাওলানা সাহেব টাকা নিলেন, কিছু বললেন না, কারণ এই মুহূর্তে কথার চেয়ে নীরবতা বেশি শক্তিশালী। অনিলাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা হলো। গ্রামের একটা ভ্যান গাড়ি ঠিক করা হলো। গীতা মেয়েকে কোলে নিলেন। সুবলা রানী পাশে বসলেন। মাওলানা সাহেব বললেন, আমিও যাব। সাইফুল বলল, হুজুর আপনি থাকুন, আমি যাচ্ছি। মাওলানা সাহেব বললেন, না, এই মুহূর্তে এই পরিবারের পাশে একজন মানুষ দরকার যে সিদ্ধান্ত নিতে পারবে। আমি যাব। ভ্যান গাড়ি চলতে শুরু করল। কাঁচা রাস্তায় ধুলো উঠছে। শীতের সকালের রোদ তখন একটু একটু করে উঠছে। গীতা মেয়েকে বুকে চেপে ধরে বসে আছেন। অনিলা নিঃশব্দে। সুবলা রানী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মাওলানা সাহেব বসে আছেন চুপ করে, কিন্তু তার চোখ বারবার অনিলার মুখের দিকে যাচ্ছে। মনে মনে হয়তো দোয়া পড়ছেন, ঠোঁট সামান্য নড়ছে। সাইফুল লক্ষ্য করল, হুজুরের চোখে একটা গভীর উদ্বেগ। এই মানুষটা এই মেয়েকে চেনেন না, এই পরিবারকে চেনেন না, তবু তার চোখে যে চিন্তা, সেটা একজন আপনজনের চোখের চিন্তার চেয়ে কম না। উপজেলা হাসপাতালে পৌঁছতে প্রায় 40 মিনিট লাগল। ডাক্তার রহমান সাহেব আগেই ফোন করে জানিয়ে রেখেছিলেন। হাসপাতালে ঢুকতেই নার্স এগিয়ে এলেন। অনিলাকে দ্রুত ভেতরে নিয়ে গেলেন। গীতা যেতে চাইলেন সাথে। নার্স বললেন, একজন থাকতে পারবেন। গীতা ভেতরে গেলেন। সুবলা রানী বাইরে দাঁড়িয়ে রইলেন। মাওলানা সাহেবও দাঁড়িয়ে রইলেন। হাসপাতালের বারান্দায় দুজন মানুষ, একজন হিন্দু বৃদ্ধা, একজন মুসলমান ইমাম। দুজনের চোখে একই উদ্বেগ, দুজনের বুকে একই প্রার্থনা। শুধু প্রার্থনার ভাষা আলাদা, কিন্তু যার কাছে প্রার্থনা তিনি কি ভাষা দেখেন নাকি হৃদয় দেখেন? কিছুক্ষণ পর সুবলা রানী আসতে বললেন, হুজুর আপনি এত কিছু করছেন আমাদের জন্য, আপনার তো অনেক কাজ আছে, আপনি যান, আমরা থাকব। মাওলানা সাহেব বললেন, মা, আমার এখন সবচেয়ে জরুরি কাজ এখানে আছি। সুবলা রানী আর কথা বললেন না, শুধু চোখ মুছলেন। একটু পর বললেন, হুজুর সকাল থেকে কিছু খাননি? মাওলানা সাহেব বললেন, আপনিও খাননি। সুবলা রানী একটু থামলেন, তারপর বললেন, আমি অভ্যস্ত, আপনি তো এভাবে থাকেন না। মাওলানা সাহেব হাসলেন, বললেন, মা, আমি একদিন না খেলে কিচ্ছু হবে না, আপনার বয়স হয়েছে, আপনাকে কিছু খেতে হবে। সাইফুলকে পাঠালেন কাছের দোকান থেকে কিছু নিয়ে আসতে। সাইফুল গেল, ফিরে এলো পরোটা আর চা নিয়ে। মাওলানা সাহেব সুবলা রানীর হাতে দিলেন। সুবলা রানী নিলেন, কিন্তু খেতে পারলেন না। গলায় আটকে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে। মাওলানা সাহেব বললেন, কাঁদবেন না মা, মেয়ে ঠিক হয়ে যাবে, আল্লাহ রহিম। দুপুর গড়িয়ে বিকেল হলো। মাওলানা সাহেব হাসপাতাল ছাড়লেন না। মাগরিবের নামাজের সময় হলে হাসপাতালের মসজিদে গেলেন, নামাজ পড়লেন, ফিরে এলেন। সুবলা রানী সারা দিন বারান্দায় বসে আছেন, কখনো চোখ বন্ধ করে কি যেন বলছেন ঠোঁটে ঠোঁটে। মাওলানা সাহেব বুঝলেন ইনি প্রার্থনা করছেন, নিজের মতো করে, নিজের ভাষায়। মাওলানা সাহেব কিছু বললেন না, শুধু মনে মনে ভাবলেন, এই মায়ের ভালোবাসা দেখে আল্লাহ নিশ্চয়ই খুশি হন। সন্ধ্যার একটু আগে ডাক্তার রহমান সাহেব বাইরে এলেন, মুখ গম্ভীর। সবাই উঠে দাঁড়ালো। ডাক্তার বললেন, মেয়ের অবস্থা এখন একটু স্থিতিশীল, স্যালাইন দেওয়া হয়েছে, ওষুধ শুরু হয়েছে, তবে আরও 2-3 দিন হাসপাতালে থাকতে হবে, বিপদ এখনও পুরোপুরি কাটেনি। সুবলা রানী হাত জোর করলেন। গীতা ভেতর থেকে বেরিয়ে এলেন, চোখ লাল। মাওলানা সাহেব বললেন, আলহামদুলিল্লাহ, ভালো খবর, বাকিটুকু আল্লাহর হাতে। তারপর গীতার দিকে তাকিয়ে বললেন, আপনি ভেতরে থাকুন মেয়ের পাশে, মা বাইরে আছেন, আমরা আছি, চিন্তা করবেন না। রাতে মাওলানা সাহেব বাড়ি ফিরলেন, কিন্তু পরদিন সকালে আবার এলেন। সাথে নিয়ে এলেন কিছু ফল, কিছু খাবার। সুবলা রানী রাতটা হাসপাতালেই কাটিয়েছেন, বারান্দায় বসে। মাওলানা সাহেবকে দেখে উঠে দাঁড়ালেন, বললেন, আপনি আবার এলেন? মাওলানা সাহেব বললেন, না এলে কি হয় মা? সুবলা রানী কিছু বলতে পারলেন না, শুধু মুখ ঘুরিয়ে নিলেন, কারণ কান্না আটকে রাখা আর সম্ভব হচ্ছে না। এদিকে মেঘনাপাড়া গ্রামে একটা পরিবর্তন আসতে শুরু করেছে। হাজী করিম সাহেব আগের দিন যা দেখেছেন, যা শুনেছেন, সেটা তার মনে গভীরভাবে দাগ কেটেছে। বাড়ি ফিরে সারা রাত ঘুমাতে পারেননি। বারবার মাওলানা সাহেবের সেই কথাটা মনে পড়ছিল।
সে কি মানুষ নয়? এই একটা প্রশ্ন তাকে সারা রাত ঘুমাতে দেয়নি। সকালে উঠে তিনি গ্রামের কয়েকজন মানুষকে ডাকলেন, বললেন, আমরা হাসপাতালে যাব, ওই পরিবারের পাশে থাকব। লোকজন অবাক হলো, কারণ গতকাল এই মানুষটাই বলেছিলেন এটা হওয়া উচিত না, কিন্তু আজ তিনি নিজেই যেতে চাইছেন। মানুষ বদলায়। সত্যিকারের কথা যখন বুকে গিয়ে লাগে তখন মানুষ বদলায়। হাসপাতালে হাজী করিম সাহেব এলেন আরও 4 জনকে নিয়ে। সুবলা রানী তাদের দেখে প্রথমে ভয় পেলেন। গতকাল এই মানুষটাই তো মাওলানা সাহেবকে বাধা দিতে এসেছিলেন। কিন্তু হাজী সাহেব এগিয়ে এলেন, সুবলা রানীর সামনে দাঁড়ালেন, বললেন, মা, কাল আমি ভুল করেছিলাম, মাফ করবেন। সুবলা রানী কিছু বলতে পারলেন না, শুধু মাথা নাড়লেন। হাজী সাহেব বললেন, আপনার নাতিনের চিকিৎসার বাকি যা খরচ আছে সেটা আমরা দেব, আপনাকে চিন্তা করতে হবে না। সুবলা রানী এবার আর আটকাতে পারলেন না, হাউমাউ করে কেঁদে ফেললেন। এই কান্না দুর্বলতার কান্না না, এই কান্না হলো সেই মানুষের কান্না যে অনেক দিন একা থেকেছে, অনেক দিন কেউ পাশে ছিল না, আর হঠাৎ একদিন দেখল 4 দিক থেকে মানুষ এসে ঘিরে ধরেছে। মাওলানা সাহেব একটু দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখলেন। তার মুখে কোনো কথা নেই, শুধু চোখ দুটো একটু ভিজে এলো, কারণ এই দৃশ্যের জন্যই তিনি এসেছিলেন, শুধু একটা অসুস্থ মেয়েকে সাহায্য করতে না, এই দেয়ালটা ভাঙতে, এই অদৃশ্য দেয়াল যেটা বছরের পর বছর ধরে দুটো সম্প্রদায়কে আলাদা করে রেখেছিল। সেই দেয়াল আজকে একটু হলেও নড়েছে, আর একটা দেয়াল একবার নড়লে সেটা একদিন ভেঙে পড়ে। দ্বিতীয় রাতে একটা ঘটনা ঘটল যেটা কেউ আশা করেননি। রাত তখন প্রায় 10টা, হাসপাতালের বারান্দা প্রায় ফাঁকা। সুবলা রানী একা বসে আছেন। হঠাৎ তার ফোন বাজল, ছেলের ফোন। ধরলেন। ছেলে বলল, মা, আমি এখন বাসে আছি, কাল সকালে পৌঁছাবো। মা, কেমন আছো? সুবলা রানী বললেন, ভালো আছি বাবা। ছেলে বলল, মা, শুনলাম একজন মুসলমান হুজুর নাকি অনেক সাহায্য করেছেন, সত্যি? সুবলা রানী বললেন, হ্যাঁ বাবা। ছেলে একটু চুপ করে রইল, তারপর বলল, মা, আমি সবসময় ভাবতাম হিন্দু মুসলমান কখনো এক হতে পারে না, কিন্তু তুমি যা বললে সেটা শুনে মনে হচ্ছে আমি ভুল ভাবতাম। সুবলা রানী বললেন, হ্যাঁ বাবা, তুমি ভুল ভাবতে। মানুষ মানুষকে ভালোবাসে, ধর্ম শুধু পথ দেখায়, ভালোবাসাটা মানুষের নিজের। ফোন রেখে সুবলা রানী অনেকক্ষণ বসে রইলেন। তারপর আস্তে আস্তে চোখ বন্ধ করলেন, ঠোঁট নড়ল। কি বললেন শোনা গেল না। হয়তো প্রার্থনা করলেন, হয়তো ধন্যবাদ দিলেন। কাকে দিলেন সেটা হয়তো তিনি নিজেও পুরোপুরি বলতে পারবেন না, কিন্তু সেই মুহূর্তে তার মনের ভেতরে যে শান্তি ছিল সেটা অনেক দিন পর এসেছিল। তৃতীয় দিনের সকাল, হাসপাতালের জানালা দিয়ে শীতের রোদ ঢুকছে। অনিলার ঘরে সেই রোদের একটা চিলতে এসে পড়েছে সরাসরি মেয়েটার মুখের ওপর। গীতা পাশে বসে আছেন, চোখ বন্ধ, হয়তো একটু তন্দ্রা এসেছে। সারা রাত জেগে থাকতে থাকতে শরীর আর নিচ্ছে না। হঠাৎ একটা শব্দ, এতটাই ছোট্ট যে প্রায় শোনাই যায় না, কিন্তু গীতার কান সেই শব্দ ধরল। মায়ের কান সবসময় সন্তানের শব্দ ধরে। গীতা চোখ খুললেন, দেখলেন অনিলার আঙুলগুলো নড়ছে ধীরে ধীরে, যেন অনেক দূর থেকে ফিরে আসছে। গীতা উঠে দাঁড়ালেন, অনিলার হাত ধরলেন, বললেন, মা, অনিলা। অনিলার চোখের পাতা কাঁপল, একবার, দুবার, তারপর ধীরে ধীরে খুলল। সেই চোখ খোলার মুহূর্তটা গীতা সারা জীবন মনে রাখবেন। অনিলার চোখ দুটো প্রথমে ঘোলাটে ছিল, তারপর আস্তে আস্তে পরিষ্কার হলো। মাকে দেখল, ঠোঁটে একটা ক্ষীণ হাসি এলো, তারপর ফিসফিস করে বলল, মা, আমি কোথায়? গীতা আর ধরে রাখতে পারলেন না, কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরলেন, বললেন, তুমি হাসপাতালে মা, এখন ভালো আছো? তুমি ভালো আছো? অনিলা মায়ের বুকে মুখ গুজে রইল, কিছু বলল না, শুধু নিঃশ্বাস নিল, গভীর নিঃশ্বাস, যেন অনেক দিন পর বুক ভরে বাতাস নিচ্ছে। নার্স এলেন, ডাক্তার রহমান সাহেব এলেন, পরীক্ষা করলেন, বললেন, বিপদ কেটে গেছে, মেয়ে এখন সুস্থ হয়ে যাবে, আর একটা দিন থাকলেই বাড়ি নিয়ে যেতে পারবেন। গীতা ডাক্তারের পা ধরতে গেলেন, ডাক্তার সরে গেলেন, বললেন, এটা আমার কাজ, তবে আমি জানি আপনার পাশে যিনি ছিলেন তার কথা। মৌলানা সাহেব না থাকলে হয়তো এত দ্রুত সব হতো না। বারান্দায় সুবলা রানী খবর পেলেন, ছুটে ঢুকলেন ঘরে। অনিলাকে দেখলেন চোখ খুলে শুয়ে আছে। দাদিকে দেখে অনিলা বলল, দাদি, ব্যাস এইটুকুই। কিন্তু এই একটা শব্দ শুনে সুবলা রানী মাটিতে বসে পড়লেন, হাত দুটো দিয়ে মুখ ঢাকলেন, কাঁধ কাঁপছে, পুরো শরীর কাঁপছে। এই কান্নার কোনো শব্দ নেই, শুধু আছে একজন দাদির বুক উজাড় করা কৃতজ্ঞতা। মাওলানা ইউসুফ সাহেব সেই সকালে হাসপাতালে এসেছিলেন। খবর পেয়ে ঘরে ঢুকলেন, অনিলাকে দেখলেন। মেয়েটা তাকালো, একটু অবাক হলো। সাদা টুপি পরা এই মানুষটাকে চেনে না,
কিন্তু কোথাও যেন একটা চেনা চেনা ভাব আছে। অনিলা বলল, তুমি কে? মাওলানা সাহেব হাসলেন, বললেন, আমি তোমার দাদির বন্ধু। অনিলা বলল, দাদির বন্ধু? দাদির আবার বন্ধু আছে? মাওলানা সাহেব বললেন, কেন থাকবে না, বন্ধু সবারই থাকে। অনিলা একটু ভাবল, তারপর বলল, তোমার মাথায় টুপি কেন? মাওলানা সাহেব আবার হাসলেন, বললেন, এটা আমাদের পোশাক মা, তুমি বড় হলে বুঝবে। অনিলা আর কথা বলল না, চোখ বন্ধ করল, কিন্তু ঠোঁটে হাসিটা রয়ে গেল। সেই দিন বিকেলে অনিলার বাবা এলেন শহর থেকে সরাসরি হাসপাতালে। নাম তার প্রদীপ, বয়স 35-এর কাছাকাছি। মেয়েকে দেখে চোখ ভিজে গেল। গীতাকে জড়িয়ে ধরলেন, সুবলা রানীর মাথায় হাত রাখলেন, তারপর জিজ্ঞেস করলেন, মাওলানা সাহেব কোথায়? সাইফুল বাইরে ছিল, ডাকতে গেল। মাওলানা সাহেব এলেন, প্রদীপ এগিয়ে গেলেন, মাওলানা সাহেবের সামনে দাঁড়ালেন। কি বলবেন বুঝতে পারছেন না, গলা বন্ধ হয়ে আসছে। শেষে শুধু বললেন, হুজুর, আপনি না থাকলে আজকে আমার মেয়ে হয়তো থাকতো না। আমি কিভাবে ধন্যবাদ দেব জানি না। মাওলানা সাহেব বললেন, ধন্যবাদের দরকার নেই, আল্লাহর শুকরিয়া আদায় করুন, তিনিই সব করেছেন, আমি শুধু একটু পাশে ছিলাম। পরদিন অনিলাকে বাড়ি নিয়ে আসা হলো। মধুমতি গ্রামে সেই দিন একটা অদ্ভুত দৃশ্য ছিল। মেঘনাপাড়া থেকে হাজি করিম সাহেব এসেছেন, আরও কয়েকজন মুসলমান এসেছেন। মধুমতির হিন্দু বাড়িগুলো থেকে প্রতিবেশীরা বেরিয়ে এসেছেন। সুবলা রানীর উঠানে দুই সম্প্রদায়ের মানুষ একসাথে দাঁড়িয়ে, কেউ কাউকে আলাদা করে চিনছে না। শুধু একটা ছোট্ট মেয়ে সুস্থ হয়ে ফিরেছে, এই আনন্দে সবাই একসাথে। অনিলা ভ্যান থেকে নামল, চারদিক দেখল, এত মানুষ দেখে একটু ভয় পেল, তারপর দাদিকে খুঁজল। সুবলা রানী এগিয়ে এলেন, অনিলা দৌড়ে দাদির কোলে উঠে গেল। সুবলা রানী মেয়েকে বুকে চেপে ধরলেন। চারদিকে মানুষ, কিন্তু সেই মুহূর্তে পৃথিবীতে শুধু দুজন, একজন দাদি আর একজন নাতনি। মাওলানা সাহেব একটু দূরে দাঁড়িয়েছিলেন। অনিলা হঠাৎ দাদির কোল থেকে মাথা তুলল, সাদা টুপি পরা মানুষটাকে দেখল, চিনতে পারল, ছোট্ট হাত বাড়ালো। মাওলানা সাহেব এগিয়ে গেলেন, অনিলার হাত ধরলেন। অনিলা বলল, তুমি দাদির বন্ধু? মাওলানা সাহেব বললেন, হ্যাঁ মা। অনিলা বলল, তুমি আমারও বন্ধু। মাওলানা সাহেবের বুকের ভেতরে কি হলো সেটা হয়তো ভাষায় বলা যাবে না, শুধু চোখ দুটো একটু ঝাপসা হয়ে এলো। একটা 7 বছরের মেয়ে বলছে, তুমি আমার বন্ধু। এই কথাটার দাম কত সেটা শুধু সেই জানে যে সত্যিকারের ভালোবাসা দিয়ে কাউকে ভালোবেসেছে। সন্ধ্যায় সবাই যখন যার বাড়ি ফিরে যাচ্ছেন, তখন সুবলা রানী মাওলানা সাহেবের সামনে এলেন, হাতে একটা ছোট্ট কাপড়ে মোড়ানো কিছু। মাওলানা সাহেব বললেন, এটা কি মা? সুবলা রানী বললেন, কিছু না হুজুর, আমার বাগানের কয়েকটা ফুল আর আমার মনের কথা। মাওলানা সাহেব নিলেন। সুবলা রানী বললেন, হুজুর, আমি সারা জীবন ভেবেছি ভগবানকে খুঁজতে হয় মন্দিরে, পাথরে, মাজারে, কিন্তু এই কয়েকদিনে বুঝলাম ভগবান আসলে মানুষের মধ্যে থাকেন। যে মানুষ আরেকজন মানুষকে বিনা স্বার্থে ভালোবাসে, যে মানুষ বিপদে পাশে দাঁড়ায়, যে মানুষ ধর্মের দেয়াল না দেখে মানুষের কষ্ট দেখে, সেই মানুষের মধ্যেই ভগবান থাকেন। আপনার মধ্যে আমি সেই ভগবানকে দেখেছি হুজুর। মাওলানা সাহেব চুপ করে রইলেন, কিছু বললেন না, কারণ এই কথার জবাব দেওয়ার ভাষা তার কাছে নেই। শুধু মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। ফেরার পথে সাইফুল বলল, হুজুর, আপনি একটা কাজ করে পুরো 2 গ্রাম বদলে দিলেন। মাওলানা সাহেব বললেন, আমি কিছু করিনি সাইফুল, আমি শুধু সেটাই করেছি যেটা একজন মুসলমানের করার কথা, একজন মানুষের বিপদে পাশে দাঁড়ানো। এটাই ইসলাম, এটাই মানবতা। সাইফুল আর কথা বলল না, হাঁটতে হাঁটতে ভাবল, আজকে সে অনেক কিছু শিখেছে, শুধু বইয়ে না, চোখের সামনে দেখে শিখেছে। এই শেখা সারা জীবন থাকবে। মেঘনাপাড়া গ্রামে সেই রাতে একটা অন্যরকম নিস্তব্ধতা ছিল, কিন্তু এই নিস্তব্ধতা আগের মতো না। আগের নিস্তব্ধতায় ছিল দূরত্ব, আজকের নিস্তব্ধতায় আছে প্রশান্তি। 2 সম্প্রদায়ের মানুষ আজকে একটু কাছে এসেছে। একটা ছোট্ট মেয়ের অসুস্থতা, একজন বৃদ্ধার কান্না, আর একজন ইমামের মানবতা, এই 3টে জিনিস মিলে যে দেয়াল ভেঙেছে, সেটা হয়তো সম্পূর্ণ ভাঙেনি, কিন্তু একটা ফাটল ধরেছে, আর একটা ফাটল থেকেই একদিন আলো ঢোকে। প্রিয় দর্শক, এই গল্পটা শেষ হলো, কিন্তু এই গল্পের শিক্ষা শেষ হয় না। আমরা প্রতিদিন ধর্মের নামে, জাতের নামে, সম্প্রদায়ের নামে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি, অথচ সবচেয়ে বড় ধর্ম হলো মানবতা। সবচেয়ে বড় ইবাদত হলো একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। মাওলানা ইউসুফ সাহেব সেই দিন শুধু একটা হিন্দু পরিবারকে সাহায্য করেননি, তিনি দেখিয়ে দিয়েছেন ইসলামের আসল চেহারা কি। ইসলাম ভেদাভেদ শেখায় না, ইসলাম ভালোবাসা শেখায়, ইসলাম মানুষকে মানুষ হিসেবে দেখতে শেখায়। যদি এই গল্পটা আপনার মনে একটুও দাগ কেটে থাকে, তাহলে আজকে আপনার আশেপাশে তাকান।
হয়তো কেউ একজন আছেন যে সাহায্যের অপেক্ষায় আছেন, হয়তো একজন প্রতিবেশী আছেন যার সাথে বহুদিন কথা হয়নি। আজকে সেই মানুষটার পাশে দাঁড়ান, আজকে সেই মানুষটার খোঁজ নিন। এটাই মাওলানা ইউসুফ সাহেবের কাছ থেকে আমাদের শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের মানুষ হওয়ার তৌফিক দিন। আমিন।